ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি একজন কমিউনিটি হেলথ অফিসার আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব জিএনএম ফার্স্ট ইয়ারের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কার্ডিওভাস্কুলার সিস্টেম। এখন আমি আলোচনা করব কার্ডিওভাস্কুলার সিস্টেম, সে কম্পোনেন্টস অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। সে কার্ডিওভাস্কুলার, যেখানে কার্ডিও বলতে আমরা বুঝি হার্ট এবং ভাস্কুলার বলতে বুঝি ব্লাড ভেসেলস। তো ব্লাড ভেসেলসের মধ্যে কোনগুলো আছে? So several types of blood vessels are arteries, arterioles, capillaries, venules and veins. তাহলে কত ধরনের আমরা ব্লাড ভেসেল দেখতে পাচ্ছি? আর্টারি, আর্টেরিওলস, ক্যাপিলারিজ, ভেনিউলস অ্যান্ড ভেন্স। আর্টারিজ অ্যান্ড ভেন্স হ্যাভ 3 লেয়ার্স। আর্টারি এবং ভেনের ওয়ালে 3টে টিস্যু লেয়ার আমরা দেখতে পাই। একদম বাইরে যেটা টিউনিকা অ্যাডভেন্টিশিয়া, আউটার লেয়ার অফ ফাইব্রাস টিস্যু। মিডল লেয়ার টিউনিকা মিডিয়া, এটা মিডল লেয়ার অফ স্মুথ মাসেল অ্যান্ড ইলাস্টিক টিস্যু। আর ইনার লাইনিং টিউনিকা ইন্টিমা অফ স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটাকে এন্ডোথেলিয়ামও বলা হয়। থিকেস্ট লেয়ার অফ আর্টারি ইজ টিউনিকা মিডিয়া, থিকেস্ট লেয়ার অফ ভেন ইজ টিউনিকা অ্যাডভেন্টিশিয়া। আর্টারির সব থেকে থিক লেয়ার টিউনিকা মিডিয়া, আর ভেনের সব থেকে থিক লেয়ার হলো টিউনিকা অ্যাডভেন্টিশিয়া। Largest artery in the body is aorta. Largest vein in body is inferior vena cava. আমাদের বডির সব থেকে লার্জ আর্টারি হলো অ্যাওর্টা এবং সব থেকে লার্জ ভেন ইনফেরিয়ার ভেনা কেভা। স্মলেস্ট আর্টারিসকে বলা হয় আর্টেরিওলস এবং স্মলেস্ট ভেন্সকে বলা হয় ভেনিউলস। আর ক্যাপিলারিস কোনগুলোকে বলছি আমরা? এই আর্টেরিওলসগুলো যখন আরও স্মল বা মাইনিউট ভেসেলসে ব্রেকডাউন হয়ে যাচ্ছে তখন আমরা একে বলছি ক্যাপিলারিস। Blood vessels transport blood away from the heart. Now I will discuss about heart. Heart is a cone-shaped hollow muscular organ located in the mediastinal space between the lungs and rests on the diaphragm. Heart হলো একটা কোন শেপের হলো মাস্কুলার অর্গ্যান, যেটা মিডিয়াস্টিনাম মানে আমাদের থোরাসিক ক্যাভিটিতে মিডিয়াস্টিনামে অবলিকলি থাকছে বিটুইন দ্য লাংস, দুটো লাংসের মাঝখানে। রাইট সাইডের থেকে একটু বেশি লেফট সাইড ঘেঁষে থাকছে। এর ওপরে আছে বেস অ্যান্ড নিচে থাকছে অ্যাপেক্স, যেটা ডায়াফ্রামের ওপর রেস্ট করছে। আর অ্যাপেক্সটা মিড লাইনের থেকে লেফট সাইডে 9 সেন্টিমিটার দূরে থাকছে অ্যাট দ্য লেভেল অফ ফিফথ ইন্টারকস্টাল স্পেস, ফিফথ ইন্টারকস্টাল স্পেসের লেভেলে। সাইজ 12 সেন্টিমিটার লং, 8 সেন্টিমিটার ওয়াইড এবং 6 সেন্টিমিটার থিক। আর হার্টের সাইজটা এছাড়া কেমন হয়? সাইজ অফ অ্যাবাউট দ্য সাইজ অফ দ্য ওনার্স ফিস্ট। একজন ইন্ডিভিজুয়ালের হার্টের সাইজ তার হাতের মুষ্টির সাইজের মতো হয়। ওয়েট অফ হার্ট অ্যাবাউট 225 গ্রাম ইন ওমেন অ্যান্ড 310 গ্রাম ইন মেন। ওমেনদের থেকে মেল হার্ট মোর হেভিয়ার হয়। লেয়ার্স অফ হার্ট। হার্ট ওয়াল 3 লেয়ার্স অফ টিস্যু দ্বারা গঠিত। এগুলো কি? পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, it is the outermost layer and made up of 2 sacs. পেরিকার্ডিয়াম একদম বাইরের লেয়ার, যেটা দুটো স্যাক দ্বারা গঠিত। বাইরে হচ্ছে আউটার স্যাক ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং ইনার স্যাক সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়াম দুটি লেয়ার দ্বারা গঠিত। আউটার লেয়ার প্যারাইটাল পেরিকার্ডিয়াম এবং ইনার লেয়ার ভিসেরাল পেরিকার্ডিয়াম। Between parietal and visceral pericardium there is pericardial space which contains 30 ml of pericardial fluid. সে ভিসেরাল এবং প্যারিটাল লেয়ারের মাঝখানে যে স্পেসটা সেটাকে আমরা বলছি পেরিকার্ডিয়াল স্পেস, যেখানে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে অ্যাবাউট 30 ml। এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা কী করে? যখন মানে হার্ট বিট করে তখন এটার স্মুথ মুভমেন্টে হেল্প করে, ফ্রিকশনটাকে প্রিভেন্ট করে। মায়োকার্ডিয়াম মিডল লেয়ার অফ হার্ট ওয়াল, থিকেস্ট লেয়ার অফ হার্ট ওয়াল। It is responsible for pumping action. মায়োকার্ডিয়ামে স্পেশালাইজড কার্ডিয়াক মাসেল থাকে, যেটা স্কেলেটাল মাসেলের মতো স্ট্রিয়েটেড হয় এবং আন্ডার ইনভলুন্টারি কন্ট্রোল। এই কার্ডিয়াক মাসেলের ইচ ফাইবার বা সেলে একটি করে নিউক্লিয়াস থাকে এবং 1 or more ব্রাঞ্চ থাকে। এই সেল এবং ব্রাঞ্চগুলো তাদের এন্ডে অ্যাডজেসেন্ট সেলের সাথে ইন্টারক্যালেটেড ডিস্ক দ্বারা যুক্ত থাকে। এবার এই মাসেল ফাইবারগুলো এই যে এন্ড টু এন্ড কন্টিনিউটির জন্য প্রত্যেকটা ফাইবারে বা সেলে সেপারেটলি নার্ভ সাপ্লাই পাঠানোর দরকার হয় না। যখন ইম্পালস ইনিশিয়েট হয় তারা সেল থেকে সেল টু সেল বা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ইন্টারকালেটেড ডিস্কের মাধ্যমে পুরো মাসেল শিটে স্প্রেড করে যায় এবং কন্ট্রাকশন স্টার্ট হয়।
Next, endocardium. Endocardium is the innermost layer. It lines the chambers and valves of the heart. একদম ইনার লেয়ার হলো এন্ডোকার্ডিয়াম, যেটা হার্টের যে চেম্বার ভালভস সেগুলো লাইনিংয়ে থাকে। এবার আমরা হার্টের চেম্বারগুলি সম্পর্কে জানবো। ইট হ্যাজ 4 চেম্বার্স, 2 অ্যাট্রিয়াম, দুটি অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম, দুটি ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল। হার্ট ভালভস, হার্টের 4টি ভালভ থাকছে, দুটি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ এবং দুটি সেমিলিউনার ভালভ। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ কোনগুলি? বাইকাসপিড ভালভ বা মাইট্রাল ভালভ, যেটা লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকেলের মধ্যে থাকছে। আর সেকেন্ড, ট্রাইকাসপিড ভালভ অর রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, যেটা রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেলের মধ্যে থাকছে। টু সেমিলিউনার ভালভস, সেমিলিউনার ভালভ দুটি হলো পালমোনারি ভালভ, যেটি পালমোনারি আর্টারি এবং রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে থাকে, এবং অ্যাওর্টিক ভালভ, যেটি অ্যাওর্টা এবং লেফট ভেন্ট্রিকেলের মাঝখানে থাকে। ব্লাড সাপ্লাই টু দ্য হার্ট, হার্টে আর্টারিয়াল ব্লাড সাপ্লাই করে রাইট এবং লেফট করোনারি আর্টারিস। ভেনাস ড্রেনেজ হচ্ছে মোস্ট অফ ভেনাস ব্লাড ইজ কালেক্টেড ইনটু আ নাম্বার অফ কার্ডিয়াক ভেন্স, বেশিরভাগ ভেনাস ব্লাডটাই কালেক্টেড হয় নাম্বার অফ কার্ডিয়াক ভেনে, যারা জয়েন হয়ে করোনারি সাইনাস গঠন করে এবং রাইট অ্যাট্রিয়ামে ওপেন হয়। ব্লাড ফ্লো থ্রু দ্য হার্ট, হোল বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনাকেভা দিয়ে হার্টের রাইট অ্যাট্রিয়ামে আসে। তারপর সেখান থেকে ব্লাড রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ দিয়ে রাইট ভেন্ট্রিকেলে যায় এবং রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাড পাম্প আউট হয়ে পালমোনারি ভালভ দিয়ে পালমোনারি আর্টারিতে যাচ্ছে। আফটার লিভিং দ্য হার্ট, পালমোনারি আর্টারি দুটি পার্টে ডিভাইড হয়েছে, লেফট পালমোনারি আর্টারি, রাইট পালমোনারি আর্টারি। লেফট পালমোনারি আর্টারি এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে নিয়ে লেফট লাংসে যাচ্ছে, রাইট পালমোনারি আর্টারি রাইট লাংসে যাচ্ছে। লাংসের মধ্যে গিয়ে এই ব্লাডের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, যেখানে কার্বন ডাইঅক্সাইড এক্সক্রিটেড হচ্ছে এবং অক্সিজেন অ্যাবজর্ব হচ্ছে। তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা এইভাবে অক্সিজেনেটেড হচ্ছে। এবার ইচ লাংস থেকে দুটি পালমোনারি ভেন এই অক্সিজেনেটেড ব্লাড নিয়ে হার্টের লেফট অ্যাট্রিয়ামে আসছে। লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেনেটেড ব্লাড লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ দিয়ে লেফট ভেন্ট্রিকেলে যাচ্ছে এবং লেফট ভেন্ট্রিকেল থেকে পাম্প আউট হয়ে অ্যাওর্টিক ভালভ দিয়ে অ্যাওর্টাতে যাচ্ছে এবং অ্যাওর্টা থেকে আবার হোল বডিতে ব্লাড ছড়িয়ে পড়ছে। এভাবেই ব্লাড ফ্লো হচ্ছে। কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট, দ্য হার্ট possesses the property of autorhythmicity, which means it generates its own electrical impulses and beats independently of nervous or hormonal control. হার্টের একটি অটোরিদমিসিটি প্রপার্টি আছে, অর্থাৎ হার্ট তার নিজের ইলেকট্রিক্যাল ইম্পালস নিজেই জেনারেট করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি, কোনো নার্ভাস বা হরমোনাল কন্ট্রোল ছাড়াই। হার্টে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই থাকে। সিম্প্যাথেটিক নার্ভ হার্ট রেটটাকে ইনক্রিজ করতে হেল্প করে এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ হার্ট রেটকে ডিক্রিজ করতে হেল্প করে। সাইনোঅ্যাট্রিয়াল নোড অর এসএ নোড, এসএ নোড হলো স্মল মাস অফ স্পেশালাইজড সেলস, যেটি রাইট অ্যাট্রিয়ামের ওয়ালে অবস্থিত নিয়ার দ্য ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কেভা। এসএ নোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোডকে হার্টের পেসমেকারও বলা হয়। এসএ নোড জেনারেটস ইলেকট্রিক্যাল ইম্পালস অ্যাট আ রেট অফ 60 to 100 beats per minute। এসএ নোডে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট হয় এবং ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে এভি নোডে কন্ডাক্টেড হয়। এভি নোড, এভি নোড is the small mass of neuromuscular tissue. It is situated থাকে right atrial wall near the right atrioventricular valve. AV node SA node থেকে ইনকামিং ইলেকট্রিক্যাল ইম্পালস রিসিভ করে এবং ভেন্ট্রিকেলে ট্রান্সমিট করে। সেকেন্ডারি পেসমেকারও বলা হয়। এসএ নোডে যদি কোনো প্রবলেম হয় তখন এভি নোড পেসমেকারের রোল প্লে করে, অর্থাৎ এসএ নোডের রোল প্লে করে। নেক্সট, AV বান্ডিল অর অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল অর বান্ডিল অফ হিজ। এভি বান্ডিল এভি নোড থেকে অরিজিনেট হয় এবং রাইট অ্যান্ড লেফট বান্ডিল ব্রাঞ্চে ডিভাইড হয়। এই রাইট এবং লেফট বান্ডিল ব্রাঞ্চ এরা আরও ফাইন ফাইবারে ব্রেকডাউন হয়ে যায়, যাদেরকে বলা হয় পার্কিনজি ফাইবার। এভি বান্ডিল, বান্ডিল ব্রাঞ্চ এবং পার্কিনজি ফাইবার ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে এভি নোড থেকে মায়োকার্ডিয়ামের অ্যাপেক্সে ট্রান্সমিট করে, যেখানে
ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন স্টার্ট হয়, যার ফলে ব্লাড পাম্প হয়ে পালমোনারি আর্টারিতে যায় এবং সেখান থেকে অ্যাওর্টাতে পৌঁছায়। Stages of cardiac cycle. Normal duration of each cardiac cycle is 0.8 second. Cardiac cycle consists of atrial systole অর্থাৎ contraction of atria যেটি duration 0.1 second, ventricular systole অর্থাৎ contraction of the ventricles যেটির duration 0.3 second এবং complete cardiac diastole অর্থাৎ relaxation of the atria and ventricles যেটির duration 0.4 second অর্থাৎ total duration of each cardiac cycle is 0.8 second. Blood pressure. Normal range of systolic blood pressure is 90 to 140 mm of Hg. Normal range of diastolic blood pressure is 60 to 90 mm of Hg. এবার বলছি যে পালস প্রেশার, বলছে যে ডিফারেন্স বিটুইন সিস্টোলিক ব্লাড প্রেশার অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইজ নোন অ্যাজ পালস প্রেশার। যে সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এই দুটোর মধ্যেকার ডিফারেন্সটাকে বলা হয় পালস প্রেশার, যেটা নর্মাল রেঞ্জ 30 to 40 mm of pulse difference. The difference between apical and radial pulse is known as pulse difference. Normally pulse difference is 0. এবার আমরা জানবো নর্মাল হার্ট সাউন্ড। নর্মাল হার্ট সাউন্ডস S1 অ্যান্ড S2। S1 কে বলা হয় ফার্স্ট হার্ট সাউন্ড যেটা লাভ, এবং S2 কে বলা হয় সেকেন্ড হার্ট সাউন্ড ডাব। আমরা যে হার্ট সাউন্ডটা শুনি নর্মাল লাভ ডাব সাউন্ড। তো S1 ফার্স্ট হার্ট সাউন্ড, এটা আমরা কখন শুনতে পাই? যখন এভি ভালভ মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ এবং রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ এই দুটি ভালভ যখন ক্লোজ হয় তখন যে সাউন্ডটা আমরা শুনতে পাই সেটাকে বলা হয় ফার্স্ট হার্ট সাউন্ড। অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড যখন সেমিলিউনার ভালভ মানে অ্যাওর্টিক ভালভ এবং পালমোনিক ভালভ যখন ক্লোজ হয় তখন যে সাউন্ডটা হয় সেটাকে বলা হয় সেকেন্ড হার্ট সাউন্ড। স্ট্রোক ভলিউম, দ্য অ্যামাউন্ট expelled by each contraction of each ventricle is the stroke volume. বলছে ইচ কন্ট্রাকশানে ইচ ভেন্ট্রিকেল থেকে যে অ্যামাউন্টের ব্লাড এক্সপেলড হচ্ছে সেটাকে বলা হয় স্ট্রোক ভলিউম। কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট। ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য হার্ট রেট, কিছু ফ্যাক্টর আছে যেগুলি আমাদের হার্ট রেটকে অ্যাফেক্ট করে, যেমন এজ, সে ওল্ডার চিলড্রেন বা অ্যাডাল্টদের থেকে ইনফ্যান্ট বা স্মল চিলড্রেনদের হার্ট রেট মোর র্যাপিড হয়। তারপর সেক্স, বলছে যে মেলদের থেকে ফিমেলদের হার্ট রেট বেশি ফাস্ট হয়। দেন ইমোশনাল স্টেট, বলছে যে ডিউরিং এক্সাইটমেন্ট বা কোনো ফিয়ার অ্যাংজাইটি এই সময় হার্ট রেট ইনক্রিজ করে। এক্সারসাইজ, ডিউরিং এক্সারসাইজ আমাদের হার্ট রেট ইনক্রিজ করে এবং রেস্ট পিরিয়ডে হার্ট রেট ডিক্রিজ করে। পজিশন, যখন আমরা স্ট্যান্ডিং পজিশন বা আপরাইট পজিশনে থাকি তখন হার্ট রেট ইউজুয়ালি ফাস্টার হয় লাইং পজিশনের থেকে। সার্কুলেটিং কেমিক্যালস, যে কিছু হরমোন যেমন অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, থাইরক্সিন, এই হরমোনগুলো আমাদের হার্ট রেটকে ইনক্রিজ করে। তারপর বলছে যে ব্যারো রিসেপ্টর রিফ্লেক্স, ব্যারো রিসেপ্টর রিফ্লেক্স বলছে ব্লাড প্রেশার যখন ইনক্রিজ করে তখন আর্টারিগুলি কী করে ব্যারো রিসেপ্টরকে স্টিমুলেট করে, তখন ব্যারো রিসেপ্টর কার্ডিওভাস্কুলার সেন্টারে ইনপুট পাঠায়, তখন কার্ডিওভাস্কুলার সেন্টার প্যারাসিম্প্যাথেটিক নার্ভের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় যেটি হার্টবিটকে স্লো করে দেওয়ার মাধ্যমে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।